নমস্কার। শুভ দেবীপক্ষ। দেবীপক্ষ শুরু হয়ে গেছে। আমরা বাঙালিরা আপামর বাঙালি, আপামর ভারতবর্ষ নবরাত্রির উৎসবে ভাসছেন। আর বাঙালির তো কোনো কথাই নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব শুরু হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু, হয়তো আপনারা অনেকেই জানেন, তবু আমি একটু বলছি আপনাদের কিভাবে দুর্গা পুজো শুরু হলো। সালটা হচ্ছে 1590। দিল্লির মসনদে তখন সম্রাট আকবর, আর সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অবিভক্ত বাংলার রাজশাহীতে তখন জমিদারিত্ব করছেন প্রবল পরাক্রমশালী রাজা উদয়নারায়ণ। তো রাজা উদয়নারায়ণের ইচ্ছে হলো তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। মনে রাখুন 1590। তো তৎকালীন যিনি মূল পণ্ডিত ছিলেন রাজদরবারের, রমেশ শাস্ত্রী, তিনি বিধান দিলেন কলিযুগে অশ্বমেধ যজ্ঞ করা যায় না, তার বিকল্প হিসেবে দুর্গা পুজো করতে পারেন। এই দুর্গা পুজো হচ্ছে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য ফল, কিন্তু কলিযুগে যেহেতু করা যাবে না অশ্বমেধ যজ্ঞ, তাই দুর্গা পুজো করুন। রাজা উদয়নারায়ণ শুরু করলেন প্রস্তুতি যে তিনি করবেনই দুর্গা পুজো, কিন্তু তার আকস্মিক প্রয়াণ হলো 1590। রাজা উদয়নারায়ণ চিন্তা ভাবনা করার ফাঁকেই তিনি মারা গেলেন। তার ছেলে দেবনারায়ণ এলেন, তিনিও যুদ্ধক্ষেত্রে মারা গেলেন। অনেকটা সময় চলে গেল, 1590 থেকে চলে এলো 1605। রাজা উদয়নারায়ণের নাতি কংস নারায়ণ, এইবার ইতিহাস শুরু হলো দুর্গাপুজো শুরু 1605। তিনি স্থির করলেন 1606 তিনি দুর্গা পুজো করবেন। তার দাদুর অপূর্ণ আশাটা তিনি পূর্ণতা দেবেন। শুরু হলো দুর্গা পুজো। সেই সময় রাজা কংস নারায়ণ কিভাবে দুর্গা পুজোটা শুরু করলেন। রাজা কংস নারায়ণ শুরু করলেন বাংলার দুর্গা পুজো, এবং তিনি সম্রাট আকবরেরও সাহায্য চাইলেন এই দুর্গা পুজোটা করবার জন্য, কিন্তু সেইভাবে তিনি সাহায্য পেলেন না। বাংলায় দুর্গা পুজো শুরু হয়ে গেল 1605 থেকে তোড়জোড় শুরু করলেন 1606 সাল। গবেষকদের কাছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবার গবেষকদের মধ্যে একটা জায়গায় একটু মতান্তর আছে। একদল বলেন না, ওই রাজা কংস নারায়ণ রাজশাহীতেই প্রথম দুর্গা পুজো চালু করেছিলেন। আরেক দল গবেষক বলেন না, রাজা কংস নারায়ণই চালু করেছিলেন 1606, কিন্তু চালু করেছিলেন নদিয়া জেলায়। যাই হোক, নদিয়া হোক বা রাজশাহী হোক, পাশাপাশি তো, তখন তো অবিভক্ত বঙ্গ, সেটা কোথাও হলো, সেটা নিয়ে কোনো প্রশ্ন নয়। কিন্তু 1606 সালে শুরু হলো। আমরা ধরে নিচ্ছি রাজশাহী, যেহেতু তার রাজ্যপাট সেখানেই শুরু হলো। তিনি প্রথমেই কি করলেন, তখনকার দিনের খুব নামজাতা চিত্রকর ছিলেন প্রশান্ত চিত্রকর। এই প্রশান্ত চিত্রকরকে দিয়ে তিনি প্রথমে একটা অবয়ব, একটা ছবি আঁকালেন। দুর্গা, তার একদিকে লক্ষ্মী গণেশ, তার একদিকে সরস্বতী কার্তিক। এবার 5 জন মৃৎশিল্পীকে তিনি দিলেন যে সেই মৃৎশিল্পীরা কি করবেন না, সেই মৃৎশিল্পীরা মূর্তিটা বানায়, কার মূর্তিটা সেরা হয়। তখন দেখা গেল যে 5 জন ছিলেন, তার মধ্যে রমেশ ভাস্কর, সেই রমেশ ভাস্করের মূর্তিটাই সেরা হলো। সেই রমেশ ভাস্করের মূর্তি দিয়ে 1606 সালে শুরু হলো বাংলার তথা ভারতবর্ষের প্রথম দুর্গা পুজো। আমরা ধরে নেব তার রাজ্যপাট রাজশাহী, রাজশাহীতেই। রাজা কংস নারায়ণ কোনো কার্পণ্য করেননি, জানেন। তখনকার দিনে 5 লক্ষ মুদ্রা তিনি ব্যয় করেছিলেন। ভাবুন আজকের কি আয়তন সেটার হতে পারে। সারা দেশের রাজা রাজরাদের নিয়ে এলেন তিনি, যে এই দুর্গা পুজোয় আসো, উৎসব করো। বাইজিদের নাচ সারাদিন, 70 রকম পদের রান্না পুজোর 5 দিন ধরেই চলেছে। নানাভাবে এলাহি বন্দোবস্ত, এবং সেই পুজো যে শুরু হলো ভারতবর্ষে বাংলায়, সে পুজো সারা ভারতবর্ষের মধ্যে একটা চরম তম দামি পুজো হিসেবে পরিগণিত হলো। এবার আমরা আসি, কংস নারায়ণের হাত ধরে তো দুর্গা পুজো শুরু হলো। তারপরে কি হলো, রাজা কংস নারায়ণের পর এটা দেখে অনেকেই এরপর শুরু করে দিলেন দুর্গা পুজো। করলেন নদিয়ার ভবানন্দ মজুমদার, তিনি দুর্গা পুজো চালু করলেন। আর ভাদুরিয়ার রাজা জগৎ নারায়ণ, তিনিও দুর্গা পুজো চালু করলেন।
রাজা কংস নারায়ণের দেখানো পথে দুর্গাপূজা ছড়িয়ে গেল। গৌড়, মালদা, কৃষ্ণনগর সমস্ত জায়গায় এই দুর্গাপূজাটা ছড়িয়ে গেল। আস্তে আস্তে শত বৎসর কেটে গেল, একে একে অনেকটা সময় চলে গেল। ভারতবর্ষের পটভূমির পরিবর্তন ঘটলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ঢুকলো। এবার পুজোর রূপটা পাল্টে গেল। কিরকম পাল্টে গেল? তৎকালীন যারা জমিদার তারা ইংরেজদের কাছে ওই একটু উপাধি পেতে হবে, তো সাহেব উপাধি পেতে হবে, সেই জন্য তারা এই পুজোটাকে পণ্য হিসেবে ব্যবহার করলেন, যে এইটা করে আমরা যদি ইংরেজদের এর মধ্যে যুক্ত করতে পারি, এই পুজোর মধ্যে যদি আমি তাদের আনতে পারি, তাহলে আমার রায় সাহেব উপাধিটা পেতে অনেক সুবিধা হবে। আর এর পথপ্রদর্শক হয়ে গেলেন রাজা নবকৃষ্ণ। তিনি দুর্গাপুজো চালু করলেন, আর সে দুর্গাপুজোতে তিনি ইংরেজদের যোগদানটা বাড়ালেন, কারণ তাকে ওই উপাধি পেতে হবে এবং ব্রিটিশ রাজকে সন্তুষ্ট করতে হবে। কলকাতায় সাবর্ণ পরিবার তারাই প্রথম দুর্গাপুজো চালু করেছিলেন। তো একে একে আস্তে আস্তে এই পুজোটা আসতে শুরু করলো। এর না একটা ছোট পটভূমি আছে, এটা খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদের বলি। ভারতবর্ষের মূল আধারটা কি? তার হচ্ছে শৈব। আর ভারতবর্ষ তো আদিবাসীদের দেশ, একদম ভূমিপুত্ররা হচ্ছে আদিবাসী ভারতবর্ষে। আর তাদের কি মূল উৎসব ছিল? চড়ক, গাজন, মকর সংক্রান্তি, চোত সংক্রান্তি, এইগুলো ছিল ভারতবর্ষের মাটির উৎসব। আর এই উৎসবটা ছিল একদম আদিবাসীদের মধ্যে নিহিত। ইংরেজ এলো, আস্তে 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 একটা বাবু কালচার শুরু হলো। রাজা, রাজরা, জমিদার, এই একটা শ্রেণী তো তৈরি হলো ইংরেজের আগে থেকেই। এবার তাদের কিন্তু মকর সংক্রান্তি থেকে চড়ক, গাজন, এইখানে তাদের প্রবেশাধিকার ছিল না। এটা একদম ভারতবর্ষের যারা ভূমিপুত্র আদিবাসী, এখনো দেখবেন এটা গ্রামাঞ্চলেরই পুজো হিসেবে পর্যবসিত হয়। যে একটা শ্রেণী তৈরি হলো, জমিদার শ্রেণী, পয়সাওয়ালা শ্রেণী, ইংরেজ আসার পরে তাদের তোয়াজ করে একটা শ্রেণী, তো তারা কোন উৎসবে মাতবে? তাদের তো চরক গাজন, তাদের প্রবেশাধিকার নেই। আস্তে আস্তে তারা এই উৎসবটাকে, যেটা বললাম রাজা কংস নারায়ণ তৈরি করেছে, এই উৎসবটাকে তারা পরবর্তী সময় এই রাজারা হাতিয়ার করে নিল। দুর্গা পুজো হোক একটু বর্ধিষ্ণু যারা ওই আদিবাসী পুজোতে অংশগ্রহণ করতে পারছে না, কোল, ভিল, সাঁওতাল পুজোয় অংশগ্রহণ করতে পারছে না, তাদের জন্য এই পুজোটা। আক্ষরিক অর্থে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, এটা একটু রাজাদের, বর্ধিষ্ণুদের জন্যই এই পুজো তৈরি হলো। তাদেরকে উৎসবের মধ্যে রাখার জন্যই এই পুজো, এই উৎসব শুরু। স্বাভাবিকভাবে যদি আপনারা দেখেন, এখনো দুর্গা পুজো যদি ইতিহাসটা ঘাটেন, সব জমিদাররা শুরু করেছে। আর মকর সংক্রান্তি, গাজন, চড়ক, এটা হচ্ছে আদিবাসীরা শুরু করেছে। কপিল মুনি কে? ওই সময় কপিল মুনি কে? এই যে মকর সংক্রান্তি, সেই সময় তাকে কেন্দ্র করে এটা হয়েছে। তাহলে আমরা ইতিহাসের এই পাতাটা বোঝাতে পারলাম, একটা আদিদের উৎসব ছিলই, আদি অনন্তকাল, বহু বছর, মানে এই দুর্গাপুজো চালু হবার আরো বহু বছর আগে এটা। পরে চলে এলো বর্ধিষ্ণু রাজাদের একটা উৎসব, দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, তারই পরিণতি। যাই হোক, আসুন আমরা সেই বর্ধিষ্ণু উৎসবে, এখন সব শ্রেণী মাতোয়ারা হয়ে গেছে, সব শ্রেণীকে নিয়ে আমরা এই পুজোটা করি। পুজোর আনন্দ, এটা আমাদের বাংলার কৃষ্টি, বাঙালি সংস্কৃতি, এটাকে আমরা একদম গায়ে মাখিয়ে নিই। কিন্তু মনে রাখবেন একটা কথা, এরপরই আসবে সেই বড়দিন, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, আমরা আবার টুপি পরে ওই সাহেব সুবোধের উৎসবের মতো করে নিজেদের দারুণ ভাবে ভাসিয়ে দেবো। কিন্তু আমি একটা কথা বলি, বর্ষ বিদায় ডিসেম্বরের 31টা আনন্দে যদি আপনি আপনার নিজেকে 50% উজাড় করেন, চোত সংক্রান্তিতে নিজেকে 100% উজাড় করুন। ওটা তো আমাদের উৎসব, আমাদের মাটির উৎসব। চড়ক, গাজন, এগুলো আমাদের বহু বহু পুরুষ আগে, সেই বশিষ্ঠ মুনি থেকে বাৎস মুনি, কাশ্যপ মুনি, এদের উৎসব। সেই উৎসব আমাদের, মানে বহু 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 পুরুষ আগের উৎসব। আমরা যেন চড়ক, গাজন, হালখাতা, এই উৎসবটাকে উপেক্ষা না করি। এই উৎসবটা আমাদের প্রাণের থাকুক, কারণ এটা আমার মাটির, আমার জিন, তার উৎসব। এটা 31 ডিসেম্বর উৎসব করুন, আনন্দ করুন, কিন্তু নিজের জিনের উৎসবটাকে পুরো সর্বাগ্যে রাখুন। নমস্কার।